আঙ্কেল এখনো আসেনি। চলো টাটা। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকে তো দেখলেই অলিকে টিভি স্কুলে পাঠালাম, অলি স্কুল গেছে, বাবনও অফিস বেরিয়ে গেছে। তারপর আমরা একটু ব্রেকফাস্ট করলাম। তারপর গেছিলাম মিষ্টির বাড়ি। ওই জন্য আর ব্লগ করা হয়নি, ভেবেছিলাম করব, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আর ব্লগ করিনি। তো যাই হোক, মিষ্টির বাড়িতে ঘুরে টুরে চলে এসেছি। এখন ভাত বসিয়েছি। আর কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম, তেলকই বানিয়েছিলাম, কচুরলতি বানিয়েছিলাম, সবই আছে। তো ওই দিয়ে দুপুরটা তো হয়ে যাবে, রাতেরটা দেখি কি করি না করি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন যাব, গিয়ে ভাতটা নামিয়ে স্নানে যাব। স্নানে গিয়ে ঠাকুর দিয়ে তারপর লাঞ্চ করবো। উলি এখনও আসেনি স্কুল থেকে, উলি এখনও আসবে, সময় হয়ে গেছে, উলি আসবে। আর মিষ্টির বাড়ি গিয়ে ভাবছিলাম ব্লগ করব, কিন্তু কি মিষ্টির বাড়িতে যে ব্লগটা করব, তখন বৃষ্টি পড়ছিল, তখন আর শুরু করিনি। তারপর তো কথায় কথায় ভুলেই গেছি। আজকেও তোমাদের ফুল দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো আজকেও গাছে, এটা কালকে ফুটেছিল, কালকে আর তুলিনি, আজকে দুটো ফুটেছে পিঙ্ক কালারের জবা। আর এটাতেও আবার কড়ি আসছে। আর এই গাছটা কত বড় হয়ে গেছে, কিন্তু এটাকে আমি সেটিংই করতে পারছি না। নীলকণ্ঠটাও বড় হয়ে গেছে, এই যে নীলকণ্ঠ গাছটা। আর এই গাছটাকে সেটিংই করতে পারছি না, এই গাছটাকে যে সেটিং করব সেটাই হচ্ছে না। কিন্তু ভাবছিলাম না, ফুলে যে আগের যারা ব্লগ দেখেছো জানো, ভেবেছিলাম কুড়ি এসছে, কুড়ি না, এগুলো এরকমই পাতা, এটা কুড়ি না। আর এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু এখনো ফুল দেয়নি। আর আজকে বৃষ্টি না, আজকে টাইম ও ক্লকগুলো কিচ্ছু ফোটেনি আজকে। ফুল হলে দেখতে এত ভালো লাগে। স্নান টান করে ফুলগুলো তুলে আজকে এই ফুলগুলো দিয়ে পুজো দেবো। কালকে ফুললে ভালো হতো, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে যদি ফুটতো বেশি ভালো হতো, কিন্তু আজকেই ফুটেছে, থাক আজকেই পুজো দিয়ে দেবো। এখন খাচ্ছি লিচু। ওই লিচুগুলো রোববার দিন এনেছিলাম, কিন্তু একদিন ওই দিনই কি সুন্দর থাকে, তারপরের দিন হলেই ডাঁটিগুলো শুকিয়ে যায় আর কেমন কালচে কালচে হয়ে যায়। তো বাবন সব ছাড়িয়ে রেখেছে, একটা একটা করে হয়ে যাবে। মিষ্টি আছে, খুব মিষ্টি। ফলে ছাড়িয়ে টাড়িয়ে দিলে খেতে ভালোই লাগে, নিজে নিজে ছাড়িয়ে কেটে খেতে ভালো লাগে না। বাবন কেটে দিয়ে ছাড়িয়ে দিয়ে গেছিলো বলে খাওয়া হয়ে গেল। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খেয়ে দিয়ে তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম, এখন রেডি হয়ে নিয়েছি, এই যে যাচ্ছি অলি টিউশন আছে, টিউশনে দিয়ে যাবো, দিয়ে আসবো আমি, নিয়ে আসা বাবন নিয়ে চলে আসবে, এখন গিয়ে দিয়ে আসবো আমি। হয়েছে, তুই রেডি হয়ে গেছে? চ বেরোই। ওলিকে দিয়ে তো চলে এসেছি, দিয়ে আসার সময় আবার চপ নিয়ে এসেছি। এখন তো চা খাবো, চায়ের সঙ্গে একটু টা না হলে হয় না, তাই জন্য চায়ের সঙ্গে একটু টা নিয়ে এসেছি, তারাও দেখায়। এই যে মা চা বানিয়েছে আর চপ নিয়ে এসেছি আমার জন্য, চিকেন পকোড়া। তো চলো চাটা খাওয়া যাক। আর বাবন খাবে না, বাবন মুড়ি চানাচুর মেখে দিল, মা ওই মুড়ি চানাচুর খাবে। তো চলো চা খাওয়া যাক আগে। আগের ব্লগটা দেখেছো বললাম না, আমাদের লালগণেশের ব্রিজটা ওপেন হচ্ছে, এই দেখো ওপেন হয়ে গেছে। এখন তো গাড়ি ঘোড়াও ছেড়ে দিয়েছে, পরশু দিন, তাই না বাবন? পরশু দিন না, পরশু দিন ওপেন হয়েছে। তোমাদের দেখাচ্ছিলাম যে ওপেন হবে, তা পরশু দিন ওপেন হয়েছে, তা আজকে তার দুদিন পরে এই যাই দেখো। এখন আমি আর বাবন একটু বেরিয়েছি, একটা স্প্রিং মেরে চলে যাবো। সকালেও বেরিয়ে গেছিলাম, কিন্তু সকালে নিজে আগে উপভোগ করেছি, তারপর ভাবলাম বিকেলে ভিডিওটা করবো। অ্যাকচুয়ালি লাইটটা হলে বেশি ভালো লাগে। এই দেখো, আর অনেকটা বড় হয়েছে, অনেকটা বড় ব্রিজটা, অনেকটা বড় হয়েছে। তো বাবন বললো চলো সন্ধেবেলা একটা স্প্রিং মেরে আসে। এখন চলো, ভিডিও সত্যি সকালে করা হয়নি, বিকেলে ভিডিও করা হয়ে যাবে, একটু ঘুরে আসাও হবে। আর লাইটটা জ্বললে বেশি ভালো লাগে না, খুব সুন্দর লাগছে। সবাই ঘুরছে, ফটো তুলছে, ভালোই লাগছে বেশ। আর নতুন হয়েছে না, পরিষ্কার পরিচ্ছন্ন, সেভাবে গাড়িও যাচ্ছে, আওয়াজ পেলে নিশ্চয়ই সেভাবে গাড়িও যাচ্ছে। তো চলো আবার যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে।
কিসের টেস্ট আসে না? দিল্লির স্ট্রিট ফুডটাই ভালো। তুই যাই খাস না কেন, বলে না দিল্লির স্ট্রিট ফুডটা খুব ভালো, যে কোনো জিনিসই তুই খাস না কেন। এই যে পরে টোরে সেই যে মোমো খেতে বসেছে। আজকে ব্রিজ ঘুরে কেমন লাগলো বল? আমিও ঘুরে আসলাম, তবে তোকে নিয়ে ঘুরে আনলো। কেমন লাগলো ব্রিজ ঘুরে? ভালো লেগেছে? একটু ভিডিও করতিস, আমি তো ভিডিও করে এনেছি ব্রিজের। বাবার ফোনটাই নিয়ে নিতিস। আমি করেছি ভিডিও, আমিও গেছিলাম, করেছি। আমি গেছিলাম যখন তখন করে এনেছি। যাই হোক, দুজনেরই ঘোরা হয়ে গেল, শুধু এনারই ব্রিজ ঘোরা হয়নি এখনো। মারই হয়নি, যদি বেরোই তাহলে মা ঘুরে যেতে পারবে। হ্যাঁ, মা যেদিন বাড়ি যাবে সেদিনকে তুমি ব্রিজের উপর দিয়েই যাবে। এবার গাড়ি ওখান দিয়েই যাবে ব্রিজের উপর দিয়ে। নে খেয়ে নে। কি নিয়ে এসছিস? চিকেন? মাছ বসেনি না? ঈদ না, ওই জন্য মাছারা বসছে না ওরা। চল খা। তো চলে এসেছি রান্নাঘরে। এখন ভেবেছিলাম রাতে কি বানাই, তো বাবুন চিকেন নিয়ে এসছে। বললাম যে মাছ পাওয়া যাচ্ছে না, কারণ ঈদ তো সামনে, সবাই চলে যায়। যাই হোক, ওই জন্য মাছটা কম আছে বাজারে। তো দেখলাম বাবুন চিকেন নিয়ে এসছে, তো চিকেন বানাবো আর হচ্ছে পটল পোস্ত বানাবো। মানে পটল দিয়ে সর্ষে দিয়ে পোস্ত বানাবো, মানে উল্টো পাল্টা বলছি, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পটল বানাবো। তো যাই হোক, এই দুটোই এখন রান্না করব, আর কিছু এখন বানাবো না রাত্রেও। হ্যাঁ, আর হচ্ছে কুমড়ো আছে, বাবুন বলে একটু কুমড়ো সেদ্ধ খাবে, তো কুমড়োটাকে সেদ্ধ দেবো। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন রান্না বসাবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সারি, 9:30 বেজে গেছে। এই যে আমার সর্ষে পটল রেডি, এবার বানাবো চিকেনটা। সর্ষে পটলটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আজকে কি রেসিপি তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করার কিছু নেই। সর্ষে পটল সেটা সবাই জানো। চিকেন, নর্মাল চিকেনই বানাবো, চিকেন কষা, সেটাও শেয়ার করার মতো কিছু নেই, ওই জন্য আর কিছু শেয়ার করলাম না আজকে। কিন্তু সর্ষে পটলটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এখন একটু উপর দিয়ে সর্ষে দিয়ে, সর্ষের তেল দিয়ে আর কি, ব্যাস রেডি। সর্ষের তেলের গন্ধটা থাকবে। পোস্ত আর সর্ষে রান্নায় দুটোর সঙ্গে সর্ষের তেলের ফ্লেভারটা দারুণ যায়। তো এখানে চিকেন কষানো হয়ে গেছে, এবার জল দেবো জাস্ট, তাহলেই রেডি চিকেন। আর তো পোস্ত বানিয়েছি, আর দিয়েছি কুমড়ো সেদ্ধ। বাবন বলে একটু কুমড়ো সেদ্ধ খাবে, তাই কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর এই যে চিকেন মোটামুটি রেডি, এবার জল দিলেই ব্যাস হয়ে যাবে। আজকে বেশি জল দেবো না, আজকে কষা কষাই বানাবো, আজকে বেশি জল দেবো না চিকেনে। রোজ রোজ ঝোল ভালো লাগে না, চিকেনের ঝোলটা খেতে ভালো লাগে না। মাটনের যেমন ঝোলটাই ভালো লাগে, কিন্তু চিকেনের কিন্তু তা না, চিকেনের কষা কষা খেতেই ভালো লাগে। ওই জন্য আজকে জল বেশি দেবো না। রাত্রিরের জন্য এদিকে পটল পোস্ত, কুমড়ো ভাতে, চিকেন, অনেক কিছুই আছে, ওই জন্য একটু কষা কষাই বানাবো চিকেনটা আজকে। জল দিলেই ব্যাস রেডি। ডিনার টিনার তো কমপ্লিট, দেখলেই কি ডিনার করেছি। আর চিকেনটা খেতে এত, নর্মালি চিকেন বানিয়েছি, চিকেন কষা, চিকেনটা খেতে এত ভালো হয়েছিল। আমি তো চিকেন দিয়েই ভাত খেয়েছি, আর না কুমড়ো খেয়েছি অল্প, আর পোস্ত খাইনি। সর্ষে পোস্ত দিয়ে যে পটল বানিয়েছিলাম সেটা খাইনি। আর ওইদিকে বাবন বিছানা টিছানা করে বাবন শুয়ে পড়েছে, মা গিয়ে মার ঘরে শুয়ে পড়েছে, আর ওলি এখন ফ্রেশ হয়ে ঢুকলে, এখন আমি যাব ফ্রেশ হব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। আর একটা কথা, নতুন ব্রিজটা আমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি গুয়াহাটিতে মানে লালগণেশে না হলেও 12-13 বছরের উপরে আছি। এখন যে লালগঞ্জে যখন কিছু হয় না নতুন, খুব ভালো লাগে। আর যখন আমি প্রথম এসেছিলাম 2011, হ্যাঁ 2011 আমি ফার্স্ট যখন গুয়াহাটি এসেছি, তখন লাল গণেশের যে চেহারাটা ছিল আর এখন যে লাল গণেশের চেহারা একদম আলাদা। আর এরকম ভালো লাগে, ডেভেলপ যখন হচ্ছে না, ভীষণ ভালো লাগে দেখতে। তো যাই হোক, ব্রিজটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আর আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।
ভুলে গেছিলাম মিডিলে কি বলবো। যাই হোক, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা। চলো সবাইকে গুড নাইট।